পুরুলিয়ার কোটশিলার বড়রোলা গ্রামে আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ। ক্লোজ কোটশিলা থানার ওসি, শুরু বিভাগীয় তদন্ত। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার প্রত্যন্ত এই গ্রামে। এ নিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। আজ সন্ধ্যায় সেখানে পৌঁছান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, রবিবার ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করেন কোটশিলা থানার ওসি। তারা ওই তরুণীকে মারধর করেন। শুধু তাই নয়, তার বাড়িতে থাকা 40,000 টাকাও ছিনিয়ে নেয় পুলিশরা বলে অভিযোগ। তরুণীকে প্রথমে কোটশিলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণীকে ভর্তি নেয়নি বলে অভিযোগ। পরে ওই তরুণীকে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ওই তরুণী জানায় বাড়িতে মদ রয়েছে। এই দাবি নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই অত্যাচার করা হয় তাকে। পুলিশ হামলা করায় তাকে ভর্তিও নিতে চায়নি কোনো হাসপাতাল। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে এ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। আপাতত কোটশিলা থানার ওসি তুফান দাকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। ঝালদা 2 নম্বর যে কোটশিলা, সেই কোটশিলা থানার পুলিশের ইন্সপেক্টর ওসি তুফান দাম, এরকম কিছু নাম, সে একজন সাঁওতাল পরিবারে গিয়ে কিসের ভিত্তিতে তার বাড়িতে যায় জানা নেই। সেই বাড়িতে যায় এবং সেখানে, নামটা কি আপনার, লক্ষ্মীরাম হেমব্রমের বাড়িতে যায় এবং সেখানে তার মেয়ে বাড়িতে ছিল, সোনামণি হেমব্রম। তার উপরে চড়াও হয় পুলিশ। 19 বছরের একজন মেয়ে বাড়িতে ছিল। সেখানে যখন বাড়িতে রেড করে পুলিশ কিংবা পুলিশ ঢোকে, কোনো মহিলা পুলিশ ছিল না। সেই 19 বছরের মেয়ের উপরে পুলিশ লাগাতার, যে ওই থানার ওসি লাঠিচার্জ করে, হাতে মারে, তাকে টানা হিচড়া করে, এক কথায় বলতে গেলে শ্লীলতা হানি করে। বাড়ির থেকে 40,000-এর মতো, আমার মনে হচ্ছে উনি বললেন 40,000 টাকা ধান বিক্রি করা, মোষ বিক্রি করা, যেটা আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে কাড়া, যেটা দিয়ে ইনি চাষবাস করতেন, তার টাকা ছিল। সেই টাকাও তখন ওরা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মিলে সেটাকে লোপাট করে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাটি মানুষের কথা বলে এই রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছিলেন। উনি নাকি আদিবাসী দরদি। আজকে একজন সাঁওতাল ঘরের মেয়েকে তার নেতৃত্বে যে পুলিশ মন্ত্রীর পুরো প্রচণ্ড মারা হয়েছে। উনি স্বাস্থ্যমন্ত্রী, মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। কোটশিলা হাসপাতাল থেকে মেয়েকে বের করে দেওয়া হয়। তাকে বলা হয় এখানে ট্রিটমেন্ট হবে না যতক্ষণ না পুলিশ বলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, গৃহমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে প্রশ্ন করতে চাই, কে একজন আদিবাসী মেয়ে প্রচণ্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে, সেই মেয়েকে বলছে পুলিশ কিংবা অন্য কারো কথাতে আপনি লিখিতভাবে আনুন, তারপর আপনাকে নেওয়া হবে ভর্তি, বের করে দেওয়া হয়। আমি আজকে যখন বাড়িতে যাই, সে শুয়েছিল। সে যে অবস্থাতে ছিল, কথা বেরোচ্ছিল না। অনেকক্ষণ পরে সে বলতে পারলো তাকে প্রচণ্ড মেরেছে, শুয়ে আছে। বাবা এলো, তার সঙ্গে আমি কথা বললাম। থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে। পশ্চিম বাংলার যে সাধারণ পুলিশ, তাদের উপরে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের উঙ্গিল হেলনে, যারা সাধারণ আদিবাসী, এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের মায়েদের উপরে, বোনেদের উপরে লাগাতার অত্যাচার করছে, যেরকম সন্দেশখালীর ঘটনা আমরা দেখতে পেয়েছি, পুলিশ কোনো কোঅপারেশন করেনি। যখন অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেত, সেখানের মায়েরা, পুলিশ বলতো যান শেখ শাহজাহানের কাছে, যা বলবে সেটাই হবে। আজকে পাঁচলাতেও সেই অবস্থা হয়ে আছে। পাঁচলাতে আপনারা ঘটনা জানেন কি জানেন না, সেখানেও একজন শেখ শাহজাহান আছে, ওখানের একজন বিধায়ক, তিনি 1000 একর জমি দখল করে রেখেছেন। এখনও ওখানে দাঙ্গা ওখানে চলছে। পুরুলিয়া তো তার থেকে বাদ পড়েনি। আমি তৃণমূল কংগ্রেসের যে নেতাদেরকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, তার যুবরাজকে জিজ্ঞেস করছি, পুরুলিয়া থেকে পুলিশ এই জন্যে আপনারা রেখেছেন কি আদিবাসী জনকে মারার জন্যে, এখানে সাধারণ ব্যক্তিদেরকে মারপিট করার জন্যে? আর 3 দিন ধরে কোনো অ্যাকশন নেয়নি। আজকে যখন লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, তাকে নাকি একটু স্থানান্তরিত করা হয়েছে, তাকে সাসপেন্ড
আর উপযুক্ত শাস্তি চাই আমরা দাবি জানাচ্ছি। উপযুক্ত শাস্তি যতক্ষণ না হচ্ছে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা সৈনিক এর বিরুদ্ধে লড়াই করে যাবে। ওই আদিবাসী মেয়ের যে আসল অধিকার, আসল যে তার সম্মান ফিরে পাওয়ার জন্য যাটুকু করার আমরা করব। পুলিশের অভিযোগ যে ওনারা বেআইনি মদ তৈরি করছিলেন। দেখুন, আপনার বেআইনি আইনি মদ তৈরি করার দিদিই তো আগে মদ তৈরি করেন আর কোটি কোটি টাকা রোজগার করেন। আদিবাসী পরিবারের লোক, আপনি যদি মনে করেন উনি যদি মদ তৈরি করে থাকেন কিংবা খেয়ে থাকেন এক গ্লাস, তার মেয়েকে কেন এত মারা হবে? তার জন্য তো আইন আছে, আইনি আবগারি বিভাগ আছে। একজন পুলিশ ইন্সপেক্টর গিয়ে একজন 19 বছরের মেয়েকে লাঠি ডান্ডা দিয়ে লাথি মেরে চড় থাপড় মারার, গায়ে হাত দেওয়ার, তার বাড়িতে যদি পাওয়াই যায়, আমি কথা বলছি, কে অধিকার দিয়েছে পুলিশকে এটা করার জন্য? পুলিশের কি মমতা ব্যানার্জি বলেছে? অবশ্যই বলেছে। আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে নির্দেশ ছিল, মমতা ব্যানার্জির থেকে নির্দেশ ছিল সেই আদিবাসী পরিবারটাকে হেনস্থা করে মেসেজ দেওয়ার জন্য কি আদিবাসী যদি তৃণমূলকে যদি না সঙ্গে থাকে, না ভোট দেয়, তাহলে এরকম তাদেরকে মারপিট করা হবে, তাদেরকে একদম গাছে ঝুলিয়ে দেওয়া হবে। যেরকম 4-5 জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এর আগে গাছে ঝুলিয়েছে, সেটাই করার জন্য এখন পুলিশ লেগে পড়েছে। কোটশিলা ও পুরুলিয়া থেকে হরিনারায়ণ সূত্রধর ও বিপ্লব মাহাতো রিপোর্ট।